এজিপির ক্যান্ডিডেট, যার পরে দেখলো যে না এজিপি আর তো মানুষে গ্রহণ করতেছে না, আমি তো ভোট পাইলাম না, তাহলে আবার কিগুলো আবার ঘোষ দেওয়া সেরা আবার কংগ্রেসের ভিতরে ঢুকলো। 1 বছরে 3টা দল বদলাইছে, 1 বছরে 3টা। ঠিক এই পঞ্চায়েত ইলেকশনের আগে একদা সেটা ইউডিএফে ঢুকলো। আচ্ছা, ইউডিএফের দলের জন্য সে কাজ করছে না? ইউডিএফ দল ত্যাগ করার পরে গোয়ালপাড়া পশ্চিম সমষ্টিতে ইউডিএফ দলের জন্য সে কাজ করছে নাকি? সে তো কাজ করে নাই। ইউডিএফ দলের তো লোক বহুত ছিল, কিন্তু শেখ শাহ আলমের ক্যান্ডিডেট করার কারণটা কি বলেন তো? কি মতলব, কারণটা কি? হিমন্ত বিশ্ব বিজেপির নাম নিয়ে এই সংখ্যালঘু অঞ্চলে সে ক্যান্ডিডেট দিতে পারতেছে না। এজিপির নাম নিয়ে সংখ্যালঘু অঞ্চলে ক্যান্ডিডেট দিতে পারতেছে না। প্রত্যেকটা অঞ্চলে দেখবেন ইউডিএফের যিনি ক্যান্ডিডেট হচ্ছে, প্রত্যেকটা দেখবেন নতুন করে ইউডিএফে যুক্ত হওয়া। আলী আকবর এজিপি ছিল না? আলী আকবর মিয়া এজিপি ছিল না? আলী আকবর মিয়া তো আমি একদিন দেখলাম সে লঙ্গি খুলে হেমন্ত বিশ্ব গাল পারছে, তাই না? তাই পারছে না? আলী আকবর মিয়াকে অ্যারেস্ট করছে কি হেমন্ত বিশ্ব? আলী আকবর মিয়া কি অ্যারেস্ট করছিল নাকি হেমন্ত বিশ্ব? হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কথা বললে তারপরের দিন পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আলী আকবর মিয়া নিল না কেন? আজকে এই জলেশ্বর সমষ্টিতে ইউডিএফের যিনি এমএলএ, সেই এমএলএর ইতিহাসটা আপনারা দেখুন। গোয়ালপাড়া পশ্চিম সমষ্টিতে এমন একটা জায়গা নাই যে জায়গায় ইউডিএফ এমএলএর কোনো একটা চিহ্ন আছে। কোনো একটা লোক বলতে পারবে না যে শেখ শাহ আলমের একটা চিহ্ন গোয়ালপাড়া পশ্চিম সমষ্টিতে আছে। কিন্তু এর আগেও তো আমাদের দল অ্যাসোসিয়েট নজমুল হক সাহেবের আপনারা সবাই নাম শুনছেন। জলেশ্বর মানুষে কিন্তু সবসময় কিন্তু আফজাল কিন্তু মিনিস্টার নজমুল হক সাহেবের প্রশংসা গাইতেন। কয় এমএলএ একটাই বেটা চল, কয় যদি উনি যদি একটু দলটা বদলাইল একটু ভালো হইতো আর কি। কংগ্রেসে আসলে পারে না লক্ষ লক্ষ ভোট দিয়ে দিতাম। তখন নজমুল হক সাহেব কি বলছিল জানেন? প্রথম বছর ভোট তোমরা লক্ষ লক্ষ ভোট দিবা, তারপরের বছরে আমার পিঠে অতটি কিল পড়বো। তার মাথায় বুদ্ধি ছিল না? যদি এমএলএ হইতে পারতো সে জীবিত অবস্থায় সেই এমএলএ থেকে হারতো না, কিন্তু হারতো যদি কংগ্রেসের নীতি নিয়মের মধ্যে দিয়ে যদি সে দলটা যদি পরিচালিত করত। তাহলে দেখেন যে এই যে মিছা প্রতিশ্রুতি নিয়ে এই যে দলগুলি যে আসতেছে, আমাদের বিচার বিবেচনা বিবেক দিয়া আমরা বিচার করব যে কোন লোকটাকে দিলে আমাদের জনসাধারণের স্বার্থ হব। আমরা যদি এটা যদি বিচার বিবেচনা যদি আমরা করতে না পারি, তাহলে ভোটটা দিয়ে আসার তারপরে দিনই কিন্তু আপনারা বললেন যে এই একবারে ঠকে গেলাম। রকিবুলে ভোট দিছিলেন না? রকিবুলের কথা কোন লোক এখন বলেন নাকি যে আমরা জিতছি?